أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ইসলামী সম্মেলন 2013 ইংরেজি খুদারিয়া হুসেন মাক্কি মসজিদ দাম্মাম সৌদি আরবিয়া আলোচনার বিষয় উপমহাদেশে আহলে হাদিস ইতিহাস ও কার্যক্রম। আলোচক আব্দুল্লাহিল হাদি, দায়ী জুবাইল দাওয়া এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব। প্রথম পর্ব। সৌদি আরবের ইসলামিক সেন্টারগুলোতে সকল প্রকার মানুষের আসার অধিকার আছে। সকলের জন্য সব সেন্টারে যাওয়ার অধিকার আছে। কেউ কাউকে বাধা দিতে পারে না, মানা করতে পারবে না আমার সেন্টারে আসো না। সৌদি সরকারের পক্ষ থেকে বিভিন্ন এলাকাতে, বিভিন্ন জেলাতে অনেক সেন্টার প্রতিষ্ঠিত করা হয়েছে বিদেশি মানুষদেরকে বা আজনবী মানুষদেরকে কোরআন হাদিসের সহিহ কোরআন হাদিসের মাধ্যমে সহিহ আকীদা, সহিহ ঈমান শেখার জন্য। ঠিক আছে ভাই? কাজেই যে যেখানে সুযোগ পাবেন সেখানে যা ইলম অর্জন করবেন। ইসলামিক সেন্টারগুলোতে সকল ধরনের মানুষের, সকল মাযহাব, সকল তরিকার মানুষ আসার অধিকার আছে। আমরা কোনো হানাফিকেও নিষেধ করি না, শাফি মাযহাবের লোককে নিষেধ করি না, মালিকি মাযহাবের লোককেও নিষেধ করি না, সবাই আসতে পারে। যদি আমরা মনে করি যে হানাফি লোকরা হানাফি আসা যাবে না, তা আমাদের দেশে অধিকাংশ মানুষকে আমরা হানাফি মাযহাবের লোক পাই, তাই না? আমরা বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ হানাফি মাযহাবের মানুষ। তো হানাফি বলে কাউকে সরিয়ে দেওয়া যাবে না, শাফি বলে কাউকে সরিয়ে দেওয়া যাবে না, হাম্বলি বলে কাউকে সরিয়ে দেওয়া যাবে না, বা জামাতে ইসলাম বা তাবলীগে ইসলাম, তাবলীগে জামাত বা যে কোনো ধরনের মানুষকে বলেন না কেন সরিয়ে দেওয়া যাবে না। সকলের অধিকার আছে ইসলামিক সেন্টারে আসে সঠিক জ্ঞান অর্জন করার জন্য। তো আপনাদের কাছে অনুরোধ করবো, এই ভয় যেন আমাদের মধ্যে কারণ না থাকে, এই তারসুবে যেন আমাদের মধ্যে কারণ না থাকে। সকলে খোলা মন নিয়ে ইসলামিক সেন্টারে আসবেন, আলোচনা শুনবেন। আলোচনা শোনার পরে আপনি যে মাযহাবের লোক হয় না কেন, যে দলের লোক হয় না কেন, আপনার মধ্যে কিছু ত্রুটি পাওয়া যায়, ত্রুটি যদি আপনি লক্ষ্য করতে পারেন তাহলে সেটা থেকে আপনি বেঁচে থাকবেন, সেটা থেকে বেঁচে থাকবেন। আপনি যে মাযহাবের লোক হয় না কেন, মানুষ ভুলের ঊর্ধ্বে হয়, সকলেই ভুল হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মাযহাবের ভুল হতে পারে এবং ভুলকারীদের মধ্যে তারাই ভালো যারা তওবা করে। ঠিক আছে ভাই? তো আমরা যে ধরনের মানুষ হই না কেন, যে মাযহাবের মানুষ হই না কেন, যে মতেরই মানুষ হই না কেন, আমাদের কোরআন হাদিস সবাইকে ফলো করতে হবে, কোরআন হাদিস সবাইকে পড়তে হবে, কোরআন হাদিস সবাইকে জানতে হবে। এই জানার মধ্যে আমাদের মধ্যে যখনই কোনো ত্রুটি পরিলক্ষিত হবে সেটাকে টিকে থাকতে হবে। ঠিক আছে ভাই? একমত আপনারা? জি, একমত থাকবেন ইনশাআল্লাহ। আমি কথা মনে করি আজকে শেখ আব্দুল আজিজ সাহেব তিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। তিনি বাংলাদেশে লেখাপড়া করেছেন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কর্তৃক মাদ্রাসা মোহাম্মদিয়া আরবিয়া থেকে লেখাপড়া শেষ করে মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন। মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে লেখাপড়া শেষ করে
এখন জুবাইর ইসলামিক সেন্টারে বাংলা বিভাগের দায়ী হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি আপনাদের সামনে এসেছেন, তিনি আজকে আলোচনা করবেন। কিছুদিন আগে আমরা জুবাইরে গিয়েছিলাম একটা শিক্ষা সফরে। তাকে একটা বিষয় সম্পর্কে আলোচনা করতে দেওয়া হয়েছিল। তিনি অল্প সময়ের মধ্যে আলোচনা করেছিলেন, বিষয়টা সম্পূর্ণ শেষ করতে পারে নাই। বিষয়টা আমাকে অত্যন্ত ভালো লেগেছিল, কিন্তু পুরো করতে পারে নাই তিনি বিষয়টা। এই জন্য তখন থেকে আমার একটা নিয়ত হয়ে গেছে, এই বিষয়টা আবার ভালো করে শুনতে হবে, এই বিষয়টা আবার ভালো করে শুনতে হবে লম্বা টাইম নিয়ে। তো আজকে সেই বিষয়টা সম্পর্কে তিনি আলোচনা করবেন। তা হল আমাদের পাক ভারতে, উপমহাদেশে সহিহ আকীদার দাওয়াত কারা দিয়েছে এবং কিভাবে দিয়েছে, কত পরিশ্রম তারা করেছে, এই সম্পর্কে তিনি আজকে আলোচনা করবেন। সহিহ আকীদা সালাফিরা যুগে যুগে, বাংলাদেশিরা যুগে যুগে কিভাবে দাওয়াত বিভিন্ন দেশে প্রচার করেছেন, কত কষ্ট করেছিলেন দাওয়াত দিতে গিয়ে, আজকে সেই আলোচনা আজকে আমরা শুনবো। আমরা ধৈর্য সহকারে তার আলোচনা শুনবো, কেউ টাকা করবে না, কেউ করবে না, ধৈর্য সহকারে শুনবেন। কারণ প্রশ্ন থাকলে পরবর্তীতে আপনারা করবেন। আর প্রতি মাসে তো প্রোগ্রাম এভাবে হয়ে থাকে। আমাদের নিয়ম হচ্ছে এক এক সময় এক এক সেন্টার থেকে এক এক সাহেবকে আমরা এসে আপনাদের সামনে আলোচনা করার সুযোগ দিয়ে দেই, বা আপনারা সে আলোচনা শোনার সুযোগ পান। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই নিয়ম থাকবে ইনশাআল্লাহ। তো আজকে শেখ আব্দুল হাদী হোসেন, এরপরে অন্য শেখ অন্য জায়গা থেকে আবার যখন সবার শেষ হয়ে যাবে, আবার আমরা শেখ আব্দুল্লাহ হাদীকে আবার তলব করবো ইনশাআল্লাহ। যতদিন ইনশাআল্লাহ আমরা থাকবো, তেলারা থাকবেন, একের পর তিনি হয়ে আসে আলোচনা আপনাদেরকে শুনে যাবে ইনশাআল্লাহ। তো এখন আমি অনুরোধ করবো আমাদের শেখ আব্দুল হাদীকে তার মূল্যবান আলোচনা করার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. الحمد لله رب العالمين. যাবতীয় প্রশংসা, সবটুকু গুণগান, যাবতীয় হামদ এবং স্তুতি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করছি, যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত তথা ইসলামের নিয়ামত দান করে ধন্য করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া এবং কৃতজ্ঞতা হিসেবে আমরা থেকে উচ্চারণ করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ এবং অনন্ত শান্তির ধারা বর্ষিত হোক আমার আপনার প্রাণপ্রিয় নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা তার প্রতি দুরূদ এবং সালাম পেশ করি। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, হাই আব্দুল্লাহ ফওয়াদ ইসলামিক সেন্টারের সম্মানিত শেখ, সৌদি বড় ভাই শেখ আব্দুল হাকিম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সম্মানিত প্রবাসী ভাই বন্ধুগণ,
আপনারা ইতিমধ্যে আমার আলোচনার বিষয়বস্তু জানতে পেরেছেন। সেই বিষয় হচ্ছে উপমহাদেশে আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিসের কার্যাবলী এবং আহলে হাদিসের পরিচয়, আকীদা, বিশ্বাস সম্পর্কে। সম্মানিত বন্ধুগণ, আমাদের মাঝে আহলে হাদিস সম্পর্কে কিছু কিছু ভুল ধারণা রয়েছে। অনেকেরই ধারণা যে আহলে হাদিস এটা মনে হয় নতুন কোন দলের নাম, এটা মনে হয় নতুন কোন ফিরকার নাম, আহলে হাদিস অথবা নতুন কোন একটা মতাদর্শের নাম। কিন্তু প্রকৃতপক্ষে আহলে হাদিস কোন দল, কোন মাযহাব, কোন ফিরকা অথবা কোন বিশেষ আদর্শ বা মতবাদের নাম নয়। আহলে হাদিস হচ্ছে জাতিকে কোরআন এবং সুন্নাহ থেকে সালাফে সালেহিনের নীতির আলোকে আহ্বান করার একটি উদাত্ত আহ্বানের নাম। আহলে হাদিস এটি একটি জাতিকে শিরক মুক্ত, বেদাত মুক্ত, কুসংস্কার, অজ্ঞতা এবং অপসংস্কৃতি থেকে মুক্ত করে সহিহ হাদিস এবং সহিহ আকীদার উপরে প্রতিষ্ঠিত সালফে সালেহিনের পরিচালিত পথে আহ্বানের একটি উদাত্ত আহ্বানের নাম। সম্মানিত বন্ধুগণ, ভারতীয় উপমহাদেশে ইসলামী আন্দোলনের সর্বপ্রাচীন যে আন্দোলন সেটির নাম হচ্ছে আহলে হাদিস। ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম যে ইসলামিক আন্দোলন সেটা হচ্ছে আহলে হাদিস আন্দোলন। এই আন্দোলনের ভিত্তি সাহাবায়ে-কেরাম, তাবে-তাবেঈন, তাবেঈন এবং তাবে-তাবেঈনগণ তাদের বুঝ এবং ব্যাখ্যার আলোকে তারা যেভাবে বুঝেছেন, যেভাবে হাদিস এবং কোরআনের ব্যাখ্যা দিয়েছেন, সেই আলোকে মানব জাতিকে তাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক জীবন, লেনদেন, চিন্তা চেতনা, ব্যবসা বাণিজ্য, তারপরে সামাজিক বিভিন্ন নিয়ম কানুন, আদর্শ এবং নীতি নৈতিকতা, রাষ্ট্র, শিক্ষানীতি, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, এমনকি রাষ্ট্র পরিচালনা নীতি, সবকিছুর ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর আইনকে, কোরআন এবং সুন্নাহর বিধানকে অগ্রাধিকার দেওয়ার নাম আহলে হাদিস। কোরআন এবং সুন্নাহর সাথে যখনই কোন মানুষের কথার সংঘর্ষ হবে, কোরআন এবং সুন্নাহর যখন বিপরীত কোনো কথা পাওয়া যাবে, সেক্ষেত্রে মানুষের ব্যক্তিগত চিন্তা চেতনাকে, মানুষের ব্যক্তিগত মতামতের উপরে কোরআন সুন্নাহ এবং কোরআন সুন্নাহ থেকে উৎসারিত বিধানকে প্রাধান্য দেওয়ার নাম হচ্ছে আহলে হাদিস। সুতরাং এই চিন্তা বা এই যে জিনিসটি, এটি দিনের ভিতরে নতুন কোনো বিষয় নয়। এটাই হচ্ছে মুসলিমের এক প্রধানতম কর্তব্য এবং এটাই হচ্ছে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয়। কারণ কোরআন সুন্নাহ যেখানে থাকবে, সেখানে কারো ব্যক্তি, কোনো মতামত, কোনো মাযহাব, কোনো দলীয় দৃষ্টিভঙ্গি সেখানে গ্রহণযোগ্য হতে পারে না। কথা ঠিক কিনা? সম্মানিত ভাই বন্ধুগণ, এটাই হচ্ছে আমাদের আহ্বান, এটাই হচ্ছে আমাদের ডাক, এটাই হচ্ছে আমাদের আন্দোলন, এটাই হচ্ছে আমাদের সংগ্রাম। এটার নামে হচ্ছে আহলে হাদিস। সাথী বন্ধুগণ, এবার আহলে হাদিস সম্পর্কে আমরা ভারতীয় উপমহাদেশে কিভাবে আহলে হাদিসের আগমন ঘটলো সে সম্পর্কে আমরা কিছু ধারণা নিতে চাই। এই আহলে হাদিস, এই যে আন্দোলনটা বা এই আহ্বানটা
এটা একেবারে ইসলামের সূচনা লগ্নে, একেবারে ইসলামের প্রাথমিক লগ্নে ভারতীয় উপমহাদেশে গমন করেছে। আরবের ব্যবসায়িক বণিকগণ, তারপরে মুজাহিদগণ, তারা যখন ভারতীয় উপমহাদেশের বিভিন্ন সমুদ্রবর্তী বিভিন্ন অঞ্চলে, যেমন সিন্ধ এবং মালাবার, বর্তমানে যাকে বলা হয় কেরালা, এই সমস্ত এলাকায় তারা কিন্তু সর্বপ্রথম পৌঁছে। এবং এই সিন্ধ, মালাবার এবং গুজরাটে তারা পৌঁছে ইসলামের বাণী চতুর্দিকে তারা ছড়াতে থাকে। এবং তাদের আহ্বানে, তাদের প্রচেষ্টায় ওই সমস্ত অঞ্চল ইসলামে আলোয় আলোকিত হয়ে ওঠে। ওই সমস্ত অঞ্চল ইসলামে আলোয় আলোকিত হয়ে ওঠে, যার কারণে সিন্ধের বিভিন্ন অঞ্চলে এবং মুলতানে হাদিসের বেশ কিছু মারকাজ বা কেন্দ্র গড়ে ওঠে, যে সমস্ত কেন্দ্রে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মুহাদ্দিসগণ আগমন করতে থাকেন। বিখ্যাত পরিব্রাজক আবুল কাসেম আল মাকদিসি 375 হিজরিতে অত্র এলাকা পরিভ্রমণ করতে এসে তিনি সিন্ধ এবং তৎসংলগ্ন এলাকাসমূহের অবস্থা, ধর্মীয় অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি একটা বর্ণনা দিয়েছেন। তিনি একজন পরিব্রাজক, তিনি বিভিন্ন দেশ দেশান্তর, বিভিন্ন এলাকা তিনি সফর করেন, সেখানকার অবস্থাগুলো তিনি দেখেন এবং সেটা সন্নিবেশিত করেন, বই আকারে লেখেন। তো তিনি 375 হিজরি কথা তিনি উল্লেখ করেছেন। তার কিতাব আহসানুত তাকাসির একটা কিতাব ওনার রয়েছে, সেই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, ইন্না মাযাহিব আকসারিহিম আসহাবুল হাদিস ওয়া লা তাখলু qabasat min fuqaha ala madhhab abi hanifah rahimahullah wa annahum ala tariqatin mustaqimah wa madhahib mahmudah wa salah wa iffah wa qad arahahum Allah min al-ghuluw wal 'ishbah wal al-'asabiyyah wal fitnah। আবুল কাসেম আল মাকদিসি তিনি উল্লেখ করছেন যে সিন্ধ এবং তৎসংলগ্ন এলাকার অধিকাংশ জনসাধারণের মাযহাব ছিল, তারা ছিলেন আহলুল হাদিস। তবে গুটি কয়েক ফকিহ হানাফি মাযহাব থেকে মুক্ত ছিলেন না। মানে হানাফি মাযহাবেও উপস্থিতি সেখানে ছিল। সেখানকার অধিবাসীগণ সঠিক পথ ও প্রশংসনীয় মাযহাব, নির্ভেজাল ও পরিচ্ছন্ন নীতির উপর প্রতিষ্ঠিত ছিল। আল্লাহ তাদেরকে মাযহাবী গোড়ামি, বাড়াবাড়ি ও ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখেছিলেন। অর্থাৎ তাদের ভিতরে দ্বীনের স্বচ্ছতা, সহিহ আকীদা তাদের ভিতরে প্রতিষ্ঠিত ছিল। সম্মানিত বন্ধুগণ, এভাবেই চলতে থাকে। এরপরে হিজরি 4th শতকের শেষ দিকে এসে আহলাদিস আন্দোলনের মাঝে দুর্বলতা পরিলক্ষিত হয় এবং সেটা পর্যায়ক্রমে 9ম শতকের শেষ দিক পর্যন্ত এটা চলতে থাকে এবং চূড়ান্ত পর্যায়ে এসে উপনীত হয় দুর্বলতা। 4th শতকের শেষ থেকে শুরু করে 9ম শতকের শুরুর দিকে বা 9ম শতকের এসে এই যে দুর্বলতা একেবারে পূর্ণাঙ্গতা লাভ করে, এর কারণ বেশ কিছু কারণ ছিল। মানে সহিহ আকীদার প্রচার ও প্রসারের ক্ষেত্রে কিছু বিঘ্ন ঘটে। এর কারণ ছিল প্রাণপ্রিয় বন্ধুগণ, যেমন উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে তখন ছিল রাজনৈতিক কন্দল এবং দলাদলি মুসলমানদের মাঝে। তারপরে বাতেনি ইসমাইলি সম্প্রদায়ের পক্ষ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে নানা ধরনের ফিতনা ফাসাদ, তাকলিদ ও মাযহাবী গোড়ামি, ইউনানি জ্ঞান বিজ্ঞানের সম্প্রচার এবং সম্প্রসারণ ইত্যাদি কারণে সহিহ আকীদার মানে ব্যাপকতা বা প্রচার ও প্রসারে যথেষ্ট বিঘ্ন সৃষ্টি হয়। অত্যাচার, জুলুম, বেদাত এবং শিরকপন্থী সে বাতিনি ইসমাইলি সম্প্রদায়ের পক্ষ থেকে বাড়াবাড়ির কারণে, রাজনৈতিক গণ্ডগোলের কারণে সহিহ আকীদার প্রচার ও প্রসারের মধ্যে যথেষ্ট দুর্বলতা পরিলক্ষিত হয় এই কয়েক শতাব্দীতে। কিন্তু এতটা সত্ত্বেও সেখানে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ
এবং শেখুল ইসলাম জাকারিয়া আনসারী রাহিমাহুমুল্লাহ তাদের বেশ কিছু হাতে গড়া ছাত্র এবং যারা ছিলেন বড় বড় আলেম, শুধু ছাত্র তাদের কাছে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, কিন্তু তারা ছিলেন বড় বড় আলেম। তারা আহলে হাদিস মানহাজকে তারা সে সমস্ত এলাকাতে তখন পর্যন্ত সঞ্জীবিত রেখেছিলেন বা সংরক্ষণ করে যাচ্ছিলেন। প্রিয় বন্ধুগণ, এরপরে আধুনিক যুগে আহলে হাদিসদের অবস্থা। 21 শতকের সূচনা লগ্নে শুরু হয় আহলে হাদিসদের নতুন ভাবে পথ চলা। 21 শতকে সূচনায় শুরু থেকে আহলে হাদিসদের নতুন ভাবে পথ চলা শুরু হয়। শেখ আহমদ স্যার হিন্দি উনি 1034 হিজরিতে 1034 হিজরির মাধ্যমে মানে 1034-এ এসে শেখ আহমদ স্যার হিন্দির মাধ্যমে এই আন্দোলন পুনর্জীবিত হয়। আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর জমানায় এসে আহলে হাদিস আন্দোলন আরো শক্তিশালী হয়। বিশেষ করে তার বড় ছেলে শাহ আব্দুল আজিজ দেহলভী তার সময়তে এসে আহলে হাদিস আন্দোলন আরো বেশি শক্তিশালী রূপ পরিগ্রহ করে। তার দাওয়াত, তাবলীগ, তাদরিস, কিতাবাদি রচনা ইত্যাদি ক্ষেত্রে তার পিতার পথ অনুসরণ করেন। তিনি মাযহাবী গোলামি বর্জন করেন এবং দ্বীনের ক্ষেত্রে গবেষণার দ্বারকে উন্মুক্ত করেন। চিন্তার ক্ষেত্রে চিন্তার স্থবিরতাকে তিনি পরিহার করেন, যে তিনি মানুষের মাঝে দ্বীনের দাওয়াতকে ব্যাপক আকারে তিনি তখন ছড়িয়ে দেন। সম্মানিত বন্ধুগণ, এভাবে পর্যায়ক্রমে তার নাতি দাওয়াত এবং জিহাদের সিপাহসালার বিখ্যাত গ্রন্থ তাকবিয়াতুল ঈমান এর লেখক আল্লামা শাহ ইসমাইল বিন আব্দুল গনি দেহলভী, আল্লামা শাহ ইসমাইল বিন আব্দুল গনি দেহলভী রাহমাতুল্লাহর সময় আহলে হাদিস আন্দোলন আরো বেশি শক্তিশালী হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। বালাকোটের যুদ্ধে ইমাম শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ নিহত হলে আহলে হাদিসগণ পূর্ণ আমানত এবং ইখলাসের সাথে এই দাওয়াত এবং জিহাদের দায়িত্ব নিজ স্কন্ধে তুলে নেন। এই পর্যায়ে বালাকোটে ইমাম ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ ইন্তেকালের পরে আহলে হাদিসদের কার্যক্রম 3টি ক্ষেত্রে নির্ধারিত হয়, সবচেয়ে বেশি গুরুত্ব পায় 3টি ক্ষেত্রে। 1 নম্বর ক্ষেত্র হচ্ছে প্রাণপ্রিয় বন্ধুগণ জিহাদের ময়দানে আহলে হাদিসগণ তখন জিহাদের ময়দানে তারা অত্যন্ত উচ্চকিত ছিলেন। শাহ ইসমাইল দেহলভী রাহিমাহুল্লাহ আন্দোলন কোরআন সুন্নাহর উপর আমল করার আহ্বানকে পুনর্জীবন দান করেন। খেলাফত আলা মিনহাজুন নবুওয়া অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শের উপরে খেলাফতকে পুনর্জীবন দান করা এবং মাযহাবী গোলামি এবং চিন্তাধারা স্থবিরতা, বেদাত ও বাতিল আকীদাকে মূলোৎপাটন করার মধ্যেই শুধু সীমাবদ্ধ ছিল না, বরং তার জিহাদি আন্দোলন শিখ এবং সাম্রাজ্যবাদী ইংরেজদের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল এবং বিশাল এই সংগ্রামে তিনি ব্যাপক নেতৃত্ব প্রদান করেছিলেন এবং বিশাল দায়িত্ব পালন করেছিলেন। ইংরেজরা 1947 সালে ভারত থেকে বিতাড়িত হওয়া পর্যন্ত তার এই আন্দোলন এবং সংগ্রাম অব্যাহত ছিল। অতঃপর ভারত এবং পাকিস্তান ভাগাভাগি হওয়ার পরেও তার নেতৃত্বে মুজাহিদগণ তাদের জিহাদ অব্যাহত রাখেন এবং তাদের একটা বাহিনী ভারতের মুজাফফরাবাদ শহর বিজয় করেন। তারপরে শেখ ফজল-ই-ইলাহি ওজিরাবাদের নেতৃত্বে উত্তরাঞ্চলের অন্যান্য কয়েকটি শহর দখল করে, যেগুলোর সমন্বয়ে বর্তমানে আজাদ কাশ্মীর গঠিত হয়। সম্মানিত বন্ধুগণ, আহলে হাদিস উলামায়ে কেরাম জিহাদের মাঠে রণাঙ্গনে বিশাল সাহসিকতার সাথে শত্রুদের মোকাবেলা করেছেন। সে সময় মহান ব্যক্তিদের নাম উল্লেখ না করলেই নয়, সে সমস্ত মহান ব্যক্তিদের মাঝে একজন উল্লেখ অন্য আরেকজন আরো কয়েকজন ব্যক্তির নাম আমরা উল্লেখ করব। সেটা হচ্ছে যে শেখ বেলায়েত আলী সাদেকপুরি এবং তার ভাই এনায়েত আলী সাদেকপুরি এবং এই সাদেকপুরি পরিবারের আরো অনেক উলামায়ে কেরাম এই জিহাদের ঝান্ডাকে তারা উড্ডীন রেখেছিলেন এবং এই ক্ষেত্রে তারা ত্যাগ এবং তিতিক্ষার যথেষ্ট নজরানা পেশ করেছিলেন। প্রাণপ্রিয় সাথী বন্ধুগণ, সে সময়
আহলে হাদিস ওলামায়ে কেরাম যে সমস্ত ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়েছেন সেগুলোর মধ্যে দ্বিতীয় হলো তালিফ তাসনিফ তথা বই পুস্তক রচনার ক্ষেত্রে তারা যথেষ্ট অবদান রেখেছেন। সম্মানিত বন্ধুগণ, উলুমুল কোরআন, উলুমুল হাদিস, হাদিসের বিভিন্ন শরহ অর্থাৎ ব্যাখ্যা, সহিহ আকীদা এবং বাতিল এবং বাতিলপন্থীদের বিভিন্ন অপবাদের জবাব আহলে হাদিস উলামাগণ এবং লেখকগণ তারা প্রদান করেছেন এবং এই ক্ষেত্রে বড় বড় বই পুস্তক রচনা করে তারা এই সমস্ত বাতিলদের মোকাবেলা করে যথেষ্ট তারা ভূমিকা পালন করেছেন। এই সমস্ত লেখক যারা তাদের লেখনীর সাহায্যে কোরআন এবং সুন্নাহর আহ্বানকে উচ্চকিত করেছিলেন, শিরক এবং বিদআতের বিরুদ্ধে কলম ধরেছিলেন, অপসংস্কৃতি এবং কুসংস্কৃতি থেকে মুসলিম উম্মাহকে রক্ষা করার জন্য যথেষ্ট অবদান রেখেছিলেন, সেই সমস্ত মহান ব্যক্তিদের একজন হচ্ছেন আল্লামা সিদ্দিক হাসান খান ভূপালী রাহিমাহুল্লাহ। প্রিয় সাথী বন্ধুগণ, এই নামগুলো আজকে আমরা ভুলতে বসেছি। সিদ্দিক হাসান খান ভূপালী একজন অত্যন্ত উঁচু মানের একজন আলেম, অত্যন্ত উঁচু মানের একজন আলেম। তিনি শুধু আলেমই ছিলেন না, তিনি ভূপালের একজন বাদশাহ ছিলেন, শাসনকর্তা ছিলেন। তিনি সম্মানিত বন্ধুগণ প্রায় 300 অধিক গ্রন্থ রচনা করেছিলেন। প্রায় 300 উপরে তিনি কি করেছিলেন? গ্রন্থ রচনা করেছিলেন। এবং শুধু তাই নয়, তিনি যেহেতু ভূপালের শাসনকর্তা ছিলেন, এই কারণে তিনি রাষ্ট্রীয়ভাবে সেই আকীদা প্রচার এবং প্রসার করার জন্য তিনি যথেষ্ট ভূমিকা পালন করেছিলেন। এবং শুধু তাই নয়, তিনি ব্যক্তিগত খরচের মাধ্যমে তিনি একটা টিম তৈরি করেছিলেন, একটা আলেমের একটা বোর্ড তৈরি করেছিলেন মানুষের কাছে কোরআন এবং সুন্নাহর দাওয়াত দেওয়ার জন্য, কোরআন এবং সুন্নাহর কথা মানুষের কাছে প্রচার এবং প্রসার করার জন্য, মানুষকে আমর বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার করার জন্য তিনি কি করেছিলেন? টিম তৈরি করেছিলেন। এবং ব্যক্তিগত খরচে তিনি বেশ কয়েকটি প্রেস তৈরি করেছিলেন। এই প্রেস বা প্রকাশনী তিনি তৈরি করেছিলেন, যার উদ্দেশ্য ছিল যে বিভিন্ন সালফে-সালিহিনের বিভিন্ন বই পুস্তক লিখে সেগুলো প্রকাশ করে, বিশেষ করে সেই আকীদা ভিত্তিক যে সমস্ত গ্রন্থাদি রয়েছে, হাদিসের কিতাবগুলো রয়েছে, এগুলোকে মানে প্রকাশ করে জনসম্মুখে জনসাধারণের মাঝে সেটা ছড়িয়ে দেওয়া, এই তার উদ্দেশ্য ছিল। এই কারণে তিনি ব্যক্তিগত খরচে একাধিক প্রেস তিনি তৈরি করে সর্বত্র কোরআন এবং সুন্নাহর দাওয়াতকে তিনি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন। সম্মানিত বন্ধুগণ, প্রাণপ্রিয় উপস্থিতি, তারপরে দারস তাদরিসের ক্ষেত্রে উলামায়ে আহলে হাদিস অত্যন্ত বড় ভূমিকা পালন করেছিলেন। তারা শুধু দাওয়াতের ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না, জিহাদের ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল না। তাদের কার্যক্রম, তারা শিক্ষা দীক্ষা, মাদ্রাসা প্রতিষ্ঠা, জামিয়া বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা যথেষ্ট অবদান পালন করেছিলেন। তাদের অবদান ছিল। এই ক্ষেত্রে যে মহান ব্যক্তির নাম আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে শ্রদ্ধার সাথে উল্লেখ করতে হয়, তিনি হচ্ছেন আল্লামা শেখ নাজির হোসেন মুহাদ্দিস দেহলভী। 1320 হিজরিতে তার ইন্তেকাল। শেখ নাজির হোসেন মুহাদ্দিস দেহলভী, এই নামটি আমাদের মনে রাখা দরকার। এই মহান ব্যক্তি তিনি ভারতীয় উপমহাদেশে হাদিস চর্চার ক্ষেত্রে ছিলেন একজন অগ্রণী এবং পথিকৃৎ। তিনি দিল্লিতে প্রায় 60 বছর হাদিসের খেদমত করেছেন। দারস তাদরিস, মানুষকে শিক্ষার ক্ষেত্রে তিনি অবদান রেখেছেন প্রায় 60টি বছর ধরে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, তিনি দারস তাদরিসের পাশাপাশি তিনি দাওয়াতের ক্ষেত্রে বিশাল বড় তিনি ভূমিকা পালন করেছিলেন। বলা হয়ে থাকে এই নাজির হোসেন দেহলভী রাহিমাহুল্লাহ সময়কালে প্রায় 2 মিলিয়ন মুসলিম শিরক বিদআত থেকে তওবা করে সহিহ আকীদা গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। এই মনীষীর মাধ্যমে আধুনিক যুগের অনেক বড় বড় মুহাদ্দিস এবং দায়ী তৈরি হয়। এই মহান ব্যক্তির মাধ্যমে আধুনিক যুগের অনেক বড় বড় মুহাদ্দিস এবং দায়ী তৈরি হয়। তাদের কয়েকজনের নাম হচ্ছে ইমাম মুহাদ্দিস আব্দুল্লাহ গজনবী, শামসুল হক আজিমাবাদী, যিনি সুনান আবু দাউদ গ্রন্থের ভাষ্য
শরহ আউনুল মাবুদের লেখক। তারপর আল্লাহ আব্দুর রহমান মুবারকপুরি, যিনি সুনান তিরমিজির শরহ তুহফাতুল আহওয়াজির লেখক। আল্লামা বশির শাহসাওয়ানি, যিনি সিয়ারুল ইনসান আন ওয়াসওয়াসাতি শেখ দাহলান গ্রন্থের প্রণেতা। শেখ আব্দুল্লাহ বিন ইদ্রিস সানুসি মাগরিবি। তারপরে শেখ সাদ বিন হামাদ বিন আতিক আন-নাজদি, যিনি নাজির হোসেন দেহলাভী রাহিমাহুল্লাহ হাদিসের সনদকে আরবীয় অঞ্চলে, বিশেষ করে নাজদ এবং হেজাজের বিভিন্ন অঞ্চলে এবং তৎসম আরবি বিভিন্ন অঞ্চলে এই হাদিসের সনদকে ছড়িয়ে দিয়েছিলেন। এই সমস্ত মহান ব্যক্তিগণ নাজির হোসেন দেহলাভী রাহিমাহুল্লাহর মাধ্যমে তারা তৈরি হয়েছিলেন এবং তারা হাদিসের খেদমতে, দাওয়ার খেদমতে তারা মানে বিশাল অবদান রেখে গেছেন, যে অবদান কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য উপকারী হয়ে থাকবে। আজকে সেই তুহফাতুল আহওয়াজি ছাড়া কোনো আলেমের গ্রন্থাগার শোভা পায় না, সে তো আউনুল মাবুদ ছাড়া কোনো আলেমের ব্যক্তিগত লাইব্রেরি শোভা পায় না। কোনো এমন কোনো বিশ্বের বড় ইসলামিক কোনো লাইব্রেরি নেই যেখানে এই মনীষীদের লিখনী গ্রন্থগুলো পাওয়া যাবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেটা আরবে, আজমে, আরব দেশের বিভিন্ন লাইব্রেরিতে যেমন রয়েছে, আমাদের পাক ভারত উপমহাদেশের লাইব্রেরিতেও তাদের এই গ্রন্থগুলো আজকে সেখানে শোভা পাচ্ছে। তারপরে বর্তমানে সেই নাজির হোসেন দেহলাভী রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত মাদ্রাসায় নাজির হোসেন দেহলাভী দিল্লিতে রয়েছে। সেখান থেকেও দাঈ আল্লাহ এবং উলামায়ে কেরাম দ্বীনের খাদেম হিসেবে তারা সেখান থেকে বের হচ্ছেন। প্রাণপ্রিয় বন্ধুগণ, এরপরে জমিয়ত আহমদীসের গঠন কিভাবে হলো, জমিয়ত আহমদীসের গঠন কিভাবে হলো সেটা আমরা একটু জানার চেষ্টা করব। 1324 হিজরি মোতাবেক 1909 খ্রিস্টাব্দে আহলে হাদিস আলেমগণ শেখুল ইসলাম আবুল ওয়াফা সানাউল্লাহ আমৃতসরী রাহিমাহুল্লাহর নেতৃত্বে এমন একটি জমিয়ত তথা সংঘ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন, যার উদ্দেশ্য হল সালফে সালেহিনের বুঝ অনুযায়ী কিতাব ও সুন্নাহর প্রচার, বিভিন্ন ইসলাম বিধ্বংসী আন্দোলন, আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলা করা, যার নাম দেওয়া হলো অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স। তাহলে এটার উৎপত্তি 1906 সালে। জমিয়তে ইন্ডিয়াতে বা পাক ভারত উপমহাদেশ তখন সব এক ছিল, সে সময় এই আন্দোলনের যে উৎপত্তি হয় সেটা হচ্ছে 1906 সালে। তার নেতৃত্বে ছিলেন শেখুল ইসলাম আবুল ওয়াফা সানাউল্লাহ আমৃতসরী। তারপরে 1947 সালে পাক ভারত উপমহাদেশ যখন কি হলো, ভাগ হয়ে গেল, এই বিভক্ত হওয়ার পরে আহলে হাদিসের কার্যক্রম সাময়িকভাবে দুর্বল হয়ে পড়ে, যার কারণে আহলে হাদিসের সর্ববৃহৎ প্রতিষ্ঠান দিল্লির দারুল হাদিস রহমানিয়া তাদের হাতছাড়া হয়ে যায়। যার কারণে তখনকার উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন এই দাওয়াতকে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তাৎক্ষণিকভাবে তারা তখন সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তখন ইন্ডিয়াতে জমিয়ত আহলে হাদিস গঠন করা হবে এবং পাকিস্তানের জমিয়ত আহলে হাদিস গঠন করা হবে। সেই দেশ ভাগ হওয়ার পরে তখন ইন্ডিয়াতে এবং পাকিস্তানে আলাদা আলাদাভাবে জমিয়ত আহলে হাদিস গঠন করা হলো এবং উমাইয়দ দেশে যুগের চাহিদা অনুযায়ী সালফে সালেহিন রীতির আলোকে কোরআন এবং সুন্নাহর পাঠ এবং পঠনের নিমিত্তে বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন জামিয়া এবং একাডেমি প্রতিষ্ঠা করেন এবং তারা বহু প্রতিষ্ঠান সেখানে তারা বিভিন্ন দুই দেশে তারা গড়ে তোলেন। সম্মানিত বন্ধুগণ, ভারতে জমিয়তে আহলে হাদিস যে সমস্ত প্রতিষ্ঠান তৈরি করেছিল সেগুলো কয়েকটি আমরা বলতে পারি। এক নম্বর হচ্ছে জামিয়া সালাফিয়া বেনারস। এটি ভারতের মাটিতে আহলে হাদিসদের প্রতিষ্ঠিত সর্ববৃহৎ আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়। এটি প্রতিষ্ঠাকাল হচ্ছে 1963 খ্রিস্টাব্দ। তারপরে জামিয়া রহমানিয়া, জামিয়া আহমদিয়া সালাফিয়া, জামিয়া দারুস সালাম উমরাবাদ, জামিয়া সালাফিয়া কেরালা, জামিয়া আল হিন্দ কেরালা, জামিয়া ইসলামিয়া মুম্বাই, জামিয়া ইবনে তাইমিয়া বিহার, জামিয়া ইমাম বুখারী বিহারে এই সমস্ত জামিয়া আহলে হাদিসগণ তখন তৈরি করেন। এরপর যদি পাকিস্তানের দিকে তাকাই, সেখানে আমরা দেখতে পাবো যে জমিয়ত আহলে হাদিসের নেতৃত্বে এবং জমিয়ত আহলে হাদিসের পরিকল্পনায় বেশ অনেকগুলো জামিয়া সেখানে প্রতিষ্ঠিত করা হয়, বিশ্ববিদ্যালয় সেখানে তৈরি করা হয়। সে সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে জামিয়া সালাফিয়া ফাইসালাবাদ,
এটি হলো ভারত পাকিস্তান বিভক্তির পর পাকিস্তানের সর্ববৃহৎ প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়। 1951 খ্রিস্টাব্দে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। তারপরে জামিয়াতুল উলুম আল আসারিয়া, জামিয়া আবু বকর সিদ্দিক, জামিয়া মুহাম্মাদিয়া, এছাড়াও বিভিন্ন জামিয়া প্রতিষ্ঠা করা হয় এবং সেখানে আরো বিভিন্ন বড় বড় গ্রন্থাগার লাইব্রেরি তৈরি করা হয়, যে সমস্ত লাইব্রেরিতে মূল্যবান এবং বিভিন্ন বিরল গ্রন্থের পাণ্ডুলিপি এবং নানা ধরনের কিতাবের সমাবেশ সেখানে ঘটানো হয়, যেখান থেকে এরম পিপাসু আলেমগণ, কোরআন এবং সুন্নাহর ছাত্ররা সেখান থেকে বিভিন্ন ভাবে লাভবান হতে থাকে। সম্মানিত বন্ধুগণ, প্রকাশনা জগতেও তখনকার পাক ভারত উপমহাদেশে যে সমস্ত আহলে হাদিস, জমিয়ত আহলে হাদিস ছিল, তারা কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন। সে প্রকাশনীর মধ্যে বিভিন্ন কেন্দ্রীয় শাখা থেকে এবং আঞ্চলিক শাখা থেকে উর্দু এবং আরবি ভাষায় তখন পত্র-পত্রিকা তারা প্রকাশ করেন। সেই পত্র-পত্রিকার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা আমরা নাম বলবো, যেমন মাজামে আহলে হাদিস লাহোর থেকে এবং অমৃতসর থেকে তখন এই সমস্ত ম্যাগাজিন প্রকাশ হয়। তরজমায়ে আহলে হাদিস, আল ইতিসাম, আল রিবাত, উসওয়াতুল উম্মাহ, মুসলিম, তাওহীদ, সাওতুল হক, সিরাতুল মুস্তাকিম, এইভাবে নানা ধরনের মাসিক, পাক্ষিক, সাপ্তাহিক এবং দৈনিক পত্রিকা প্রকাশ করে জমিয়তে আহলে হাদিস। সম্মানিত ভাই আমার, এই দাওয়াত শুধু যুবকদের, শুধু মানে বয়স্ক লোকদের জন্য নয়, এই দাওয়াত হতে হবে এই যুবকদের জন্য, মানে উম্মার যারা কান্ডারি বা উম্মতের ক্ষেত্রে উম্মতের যারা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, তারা হচ্ছে যুব সম্প্রদায়। এই যুব সম্প্রদায়কে একত্রিত করার জন্য তখন জমিয়তে আহলে হাদিস সিদ্ধান্ত গ্রহণ করে 1985 খ্রিস্টাব্দে তখন সংগঠন তৈরি করা হয় যুবকদের উদ্দেশ্যে। নাম দেওয়া হয় জমিয়ত শুব্বান আহলে হাদিস এবং জমিয়ত তলাবায়ে আহলে হাদিস পাকিস্তান। সে সময় জমিয়ত তলাবায়ে আহলে হাদিস এবং জমিয়ত শুব্বান আহলে হাদিস নামে দুটি ছাত্র এবং যুব সংগঠন প্রতিষ্ঠা করা হয়। এরপর এই পদ্ধতিতে যখন পাকিস্তানে তৈরি করা হলো, এই আইডিয়াটা তখন মানে ইন্ডিয়াতেও এটা গ্রহণ করা হয় এবং অন্যান্য জায়গাতেও এই ধারাতে যুবকদের জন্য সংগঠন প্রতিষ্ঠা করা হয়। সাথী বন্ধুগণ, তাহলে দেখা যাচ্ছে যে জমিয়ত আহলে হাদিস তাদের কার্যক্রম শুধু মানে বড়দের জন্য, বয়স্কদের জন্য সীমাবদ্ধ রাখেন নাই, বরং তারা মানে যুব শ্রেণীর মাঝে দাওয়াতি কাজ করার জন্য, তাদেরকে সংগঠিত করে কোরআন ও সুন্নাহর পতাকা তলে সহযোগিতা করার জন্য তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন, সংগঠন তৈরি করেছেন। শুধু তাই নয়, মহিলাদের মাঝেও দাওয়াতি কাজ করতে হবে। মহিলারা তারা হচ্ছে উম্মতের মধ্যে সর্বপ্রথম কি শিক্ষাগার। এদিকে যদি আলোকিত করা হয়, কোরআন এবং সুন্নাহর সেই আকীদা আলোকিত করা হয়, তাহলে একটি পরিবার আলোকিত হতে পারে। যার কারণে জমিয়ত আহলে হাদিস সে নারীদের জন্য জমিয়তে খাওয়াতিন আহলে হাদিস প্রতিষ্ঠা করে এবং নারীদের মাঝে এই দাওয়াতি কার্যক্রম তারা চালু করে। সম্মানিত বন্ধুগণ, এভাবে দেখা যাচ্ছে পাকিস্তানের জমিয়ত আহলে হাদিস সেখানে তারা এমনকি পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনে তারা অংশগ্রহণ করে এবং সেখান থেকে কয়েকটি সিটে জমিয়ত আহলে সেখানে তারা কি করেন, প্রতিনিধিত্ব করেন এবং কয়েকটি সিটে তারা পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয় এবং জমিয়ত আহলে হাদিসের আমির প্রফেসর সাজিদ মির পাকিস্তানের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে দেখা যাচ্ছে যে রাজনৈতিক ময়দানেও আহলে হাদিসগণ অবদান রেখেছেন। এটা সব জায়গাতেই রাজনৈতিক ক্ষেত্রে অবদান রাখতে হবে এটা জরুরি নয়, মানে যেখানে যে পরিস্থিতি সেখানে সেই পরিস্থিতির আলোকে কাজ করতে হবে। যদি যেখানে দেখা যায় সাংগঠনিক শক্তি যদি মজবুত থাকে, তখন সেখানে সাংগঠনিকভাবে যদি মানে নির্বাচন করা হয় এবং সেখানে যদি মুসলমানদের উপকার হবে, সহি আকীদার উপকার হবে, তবে সেই ক্ষেত্রে নির্বাচনে অংশগ্রহণ করা যেতে পারে। কিন্তু যেখানে দেখা যাবে যে না, এখানে নির্বাচনের মানে মাধ্যমে মানে কাজ করা থেকে মানুষের আকীদা, মানুষের চিন্তা চেতনা, মানুষের আচার আচরণ, মানুষের ভিতরে প্রাথমিক যে মৌলিক জিনিসগুলো এগুলো পরিবর্তন করা প্রয়োজন। তো সেখানে রাজনৈতিক অঙ্গনে কাজ করা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের ঈমান আমলকে সহিশুদ্ধ, মানুষের আকীদা, মানুষের ভিতরে যে শিরক বিদআতের জঞ্জাল লুকিয়ে রয়েছে, যে শিরক বিদআতের মানে পরিচয় পড়ে গেছে অন্তরগুলো, সেগুলোকে পরিষ্কার করার জন্য কাজ করতে হবে। এবং জমিয়ত আহলে হাদিস
যেখানে যেভাবে যেটা দরকার সেভাবে তারা সে কাজ তারা করেছেন। সম্মানিত বন্ধুগণ, প্রাণপ্রিয় উপস্থিতি, এইভাবে এবার জমিয়ত আহলে হাদিসগণের সম্পর্কে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে আমাদের জমিয়ত আহলে হাদিসদের আসলে বা আহলে হাদিসদের কার্যক্রম কি, বা এদের আকীদা এবং বিশ্বাসগুলো কি। এই আকীদা এবং বিশ্বাস যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে তাদের থেকে আমাদের ভুল ধারণা মুছে যাবে। আমরা যদি তাদেরকে না চিনি, তাদের সম্পর্কে না জানি, তাহলে আজে বাজে কথা বলতে আমরা দ্বিধাবোধ করবো না। কিন্তু যখন তাদের বিশ্বাস, তাদের আকীদাগুলো, তাদের কার্যক্রম করে জানবো, তখন কিন্তু তাদের ব্যাপারে আমাদের মুখ খুলতে একটু আল্লাহকে ভয় করা উচিত। এবার প্রিয় বন্ধুগণ, আমরা আলোচনা করব যে আহলে হাদিসদের মূল আকীদা এবং বিশ্বাসগুলো কি, তাদের কার্যক্রমগুলো কি। কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করব। আহলে হাদিসদের প্রধান যে মূলনীতি সেটা হচ্ছে তাওহীদ। সেটা কি? সেটা হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ। আহলে হাদিসরা বিশ্বাস করে যে তাওহীদ হলো দ্বীনের মূল ভিত্তি। বিশ্বাস করে তাওহীদ হচ্ছে দ্বীনের মূল ভিত্তি। সুতরাং আহলে হাদিসদের কার্যক্রম শুরু হয় তাওহীদের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাওহীদের মাধ্যমে। এবং তাওহীদে তিন প্রকার তাওহীদকে তারা মনে প্রাণে বিশ্বাস করে, এবং বিশেষ করে তাওহীদ উলুহিয়াকে তারা মানুষের হৃদয় পরে প্রতিষ্ঠিত করতে চায়। কারণ এই ক্ষেত্রে মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিভ্রান্তি রয়েছে। তাওহীদ উলুহিয়ার ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিভ্রান্তি এবং গোমরাহি রয়েছে। এই কারণে আহলে হাদিসগণ সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তাওহীদে উলুহিয়ার ক্ষেত্রে, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে। কারণ আমরা সকলে কথা বিশ্বাস করি সৃষ্টিকর্তাকে আল্লাহ, জীবন দেনেওয়ালা, মৃত্যু দেনেওয়ালা, আমাদের সবকিছুর মালিক, ত্রাণকর্তা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এই বিশ্বাস থাকার পরেও অনেক মুসলমান তারা ইবাদতের ক্ষেত্রে শিরকে নিমজ্জিত। কথা ঠিক কিনা? তারা আল্লাহকে বিশ্বাস করে, একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করে, কিন্তু এত সত্ত্বেও দেখা যায় সে মাজারে মাজারে ঘুরে বেড়াচ্ছে। কথা ঠিক কিনা? বিভিন্ন ধরনের তাবিজ তার শরীরে ঝুলতেছে, মাজারে যে ধারণা দিচ্ছে, বিপদ আপদে পড়লে সন্তান চাচ্ছে বিভিন্ন ওলিয়া উলিয়ার দরবারে গিয়ে। সুতরাং দেখা যাচ্ছে শুধু মুসলিম হলে যথেষ্ট নয়, মুসলিমের মূল থিং ঠিক আছে, কিন্তু মুসলিম হওয়ার পরেও মানুষের ভিতরে শিরক বিদ্যমান রয়েছে। এই জন্য আহলে হাদিসগণ সবচেয়ে বেশি যে জিনিসটিতে গুরুত্ব প্রদান করে সেটা হচ্ছে তাওহীদের ক্ষেত্রে, বিশেষ করে তাওহীদে উলুহিয়ার ক্ষেত্রে। শুধু তাই নয়, আহলে হাদিসগণ বিশ্বাস করে, শুধু বিশ্বাসই করে না, বরং এই জন্য কাজও করে যে আমাদের চিন্তা চেতনা থেকে শুরু করে রাষ্ট্র সংবিধান তথা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে হুকুমদাতাকে আল্লাহ। আল্লাহ এটা আমরা বিশ্বাস করি, এবং শুধু বিশ্বাস করে যথেষ্ট নয়, আমরা এটার জন্য কি করি? মানুষকে সচেতন করি। আমরা আহলে হাদিসগণ এটাকে আমাদের মূল নীতি হিসেবে আমরা গ্রহণ করেছি। সুতরাং আমাদের মেইন যেটা সেটা হচ্ছে তাওহীদ। তাওহীদের সকল প্রকার, তাওহীদের রুবুবিয়্যা, তাওহীদের উলুহিয়্যা, তাওহীদের আসমা ও সিফাত, এই সবগুলোকে আহলে হাদিস, এটা হচ্ছে আহলে হাদিসের প্রধান এবং মেইন কর্মসূচি এবং মেইন চিন্তা এবং চেতনা এবং কার্যক্রম অন্তর্ভুক্ত। 2 নম্বর হচ্ছে, সম্মানিত বন্ধুগণ ভালো করে খেয়াল করবেন, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো ব্যক্তি সম্পর্কে জানতে হলে, যে কোনো মানহাজ, যে কোনো আদর্শ সম্পর্কে জানতে, তাদের আকীদাগুলো জানতে হবে, তাদের বিশ্বাস কার্যক্রমগুলো আপনাকে জানতে হবে। আহলে হাদিসের প্রধান কাজ হচ্ছে তাওহীদ। দ্বিতীয় কাজ হচ্ছে ইত্তিবা। দ্বিতীয় কাজ কি? ইত্তিবা। ইত্তিবা মানে হচ্ছে যে আহলে হাদিসগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত সালফে সালেহিনের বুঝ অনুযায়ী, এখানে লক্ষণীয় বিষয় যে কোরআন সুন্নাহ শুধু মানলেই হবে না, কোরআন সুন্নাহ মানতে হবে সালফে সালেহিনের দেখানো এবং তাদের দেওয়া, তাদের বুঝের আলোকে। তারা কোরআনের এই আয়াতটাকে কিভাবে বুঝেছিলেন, কোন অর্থে ব্যাখ্যা দিয়েছেন, এই জিনিসটি বুঝতে হবে। এটা কিন্তু অনেক জটিল বিষয়। আমরা বলি কোরআনে পেয়েছি, হাদিসে পেয়েছি, কিন্তু কোরআন হাদিস পেলেই হবে না। আসলে এটা প্রকৃত অর্থটা কি, সাহাবাগণ কিভাবে বুঝেছিলেন এই আয়াতটাকে, এই হাদিস থেকে তাবেঈনগণ কিভাবে বুঝেছিলেন, সেই বুঝটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য সালফে সালেহ সব আরো গুরুত্ব দেন যে ইত্তেবা, কোরআন এবং সুন্নাহ অনুসরণ করতে হবে ঠিক, কিন্তু সেটা হতে হবে সালফে সালেহিনের দেখানো সিস্টেম, তাদের দেখানো পদ্ধতি এবং তাদের বুঝ এবং ব্যাখ্যার আলোকে। তাদের বুঝ এবং ব্যাখ্যার আলোকে, ব্যক্তিগত বুঝ দিয়ে কোরআন বুঝলে হবে না।
নিজস্ব চিন্তা দিয়ে হাদিস ব্যাখ্যা করলে হবে না। সাহাবাগণ তাবেঈনগণ কিভাবে ব্যাখ্যা দিয়েছিলেন সেই ব্যাখ্যা আমাদেরকে হাদিসকে বুঝতে হবে, কোরআনে আয়াতকে বুঝতে হবে। আমাদের এটা হচ্ছে অন্যতম একটি রীতি। সম্মানিত ভাইরা আমার, তাহলে ইত্তেবা আমাদের করতে হবে। এবং আল্লাহগণ এটাও বিশ্বাস করে যে কোন দলিল ছাড়া, দলিল জিজ্ঞাসা করা ছাড়া কোন বিশেষ মাযহাবকে গ্রহণ করা সঠিক হবে না। কারণ যে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষের জ্ঞান সবার এক সমান নয়। একজন আলেম তিনি যেভাবে বোঝেন সেভাবে ব্যাখ্যা দিলেন, আরেকজন ব্যাখ্যা দিলেন, যার কারণে মানে মতবিরোধ তৈরি হয়ে যায়। এই ক্ষেত্রে আল্লাহ বিশ্বাস করে প্রিয়বন্ধুগণ, সেটি হচ্ছে যে দলিলের ভিত্তিতে যেটা সবচেয়ে সঠিক বলে প্রমাণিত হবে সেটাকে গ্রহণ করতে হবে। সেটা যে মাযহাবের হোক, যে ইমামের কথাই হোক, যে মুহাদ্দিসের বক্তব্য হোক, এক্ষেত্রে আমাদের মানতে কোনো দ্বিধা নেই। বরং দলিল এবং কোরআনের উপরে আয়াত এবং দলিলের ভিত্তিতে, নুসুসের ভিত্তিতে যেটা সবচেয়ে সত্যের কাছাকাছি বা সত্য, সেটাকে আহলাদিসগণ বিনা শর্তে নির্দ্বিধায় গ্রহণ করতে প্রস্তুত থাকে। এবং এটাই হচ্ছে আমাদের আহলাদিসদের অন্যতম একটি মৌলিক নীতি এবং আদর্শ। ভাইরা আমার, সাধারণ মানুষ কি করবে? আলেমগণ আহলাদিসগণ এটাও মনে করে যে ইজতিহাদের দরজা খোলার প্রতি আহ্বান করা হয়। অর্থাৎ যে সমস্ত আলেমদের কাছে ইজতিহাদের শর্তাবলী বিদ্যমান রয়েছে তাদেরকে ইজতিহাদ করার সুযোগ দিতে হবে, তারা গবেষণা করার সুযোগ দিতে হবে। এটাই বলা ঠিক হবে না যে ইজতিহাদের দরজা বন্ধ হয়ে গেছে, ইজতিহাদ করার কারো কোনো ক্ষমতা নেই। না, ইজতিহাদের শর্ত মুস্তাহিদ হওয়ার জন্য যে শর্তাবলী রয়েছে, সেই শর্তাবলী যদি যথার্থভাবে পাওয়া যায় তাহলে তার জন্য ইজতিহাদ করা আজও বৈধ হতে পারে, আজও জায়েজ হতে পারে। এটা ইজতিহাদের দরজা বন্ধ হয় নাই। ইজতিহাদ মানে গবেষণা, ইজতিহাদ মানে কি? গবেষণা। কারণ নিত্য নতুন মাসলা উদ্ভাবিত হতেই থাকবে, কথা ঠিক কিনা? আধুনিক যুগ আসতেছে, অনেক নতুন সমস্যা সৃষ্টি হচ্ছে, তো ইজতিহাদ তো পথ তো বন্ধ হয়ে যায়। এটা ওহী না যে ওহীর পথ বন্ধ হয়ে গেছে আর ওহী আসবে না। ইজতিহাদ তো চলতেই থাকবে। যার ভিতরে সে এলেম রয়েছে, ইজতিহাদের যোগ্যতা যথার্থভাবে রয়েছে, তার জন্য আহলাদিসগণ মনে করেন যে তাদের জন্য ইজতিহাদের দরজাকে উন্মুক্ত করা উচিত, চিন্তা এবং গবেষণার পথকে খোলা রাখা উচিত। সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ তিনি আলেমদের কাছ থেকে যেভাবে ফতোয়া শুনবেন, তারা দলিল ভিত্তিক যে সমস্ত ফতোয়া প্রদান করবেন, সাধারণ মানুষগণ সেই সমস্ত আলেমদের ফতোয়া অনুযায়ী তারা জীবনযাপন করবে। এটা হচ্ছে আমাদের একটি নীতি, যে তারা বিশেষ কোনো মাযহাবকে তারা মানে চোখ বন্ধ করে ধরে থাকবে না, বরং সাধারণ মানুষ আলেমদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিক ফতোয়া জিজ্ঞাসা করবেন, আলেমগণ সুন্নাহ ভিত্তিক দলিল প্রদান করবেন, এবং তিনি যেভাবে দলিল প্রদান করবেন, যেভাবে ফতোয়া প্রদান করবেন, সাধারণ মানুষগণ সেভাবে কি করবেন? আমল করবেন। সম্মানিত ভাইরা আমার, তবে এই কথা মনে রাখতে হবে, আহলে হাদিসগণ সর্বদা আলেমদেরকে শ্রদ্ধা করতে শেখায়, আলেমদেরকে আলেমদেরকে মর্যাদা করতে উৎসাহিত করে। শুধু তাই নয়, বরং চার মাযহাবের যে প্রচলিত চার মাযহাবের যে ইমামগণ রয়েছে তাদের প্রতি আমরা মানে আহলে হাদিসগণ সম্মান এবং মর্যাদা প্রদানের ক্ষেত্রে সামান্যতম কার্পণ্য করে না, বরং এই আলেমদের প্রতি, এই মাযহাবের ইমামদের প্রতি যারা কটূক্তি করবে তাদের বিরুদ্ধে আহলাদিসদের অবস্থান। তারা ওলামায়ে কেরাম ছিলেন, তারা জাতির কর্ণধার ছিলেন, তারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মানুষকে দ্বীনের কথা বুঝিয়েছেন, দ্বীনের বিভিন্ন জটিল মাসলাগুলিকে তারা দলিল ভিত্তিক তাদের সাধ্য অনুযায়ী তাদের চিন্তা এবং ইজতিহাদের আলোকে তারা আমাদের সামনে পেশ করে গেছেন। সুতরাং নিঃসন্দেহে তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের অন্তর্ভুক্ত, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা পোষণ করতে হবে, তাদের প্রতি আমাদের সম্মান দেখাতে হবে, তাদের ব্যাপারে কটূক্তি করা যাবে না। ভাইরা আমার, আজকে কিছু সংখ্যক মানুষকে দেখা যায় তারা অনেক ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে কটূক্তি করে বসে, অথবা ইমাম শাফিকে, ইমাম মালিককে, ইমাম আহমদ বিন হাম্বলের এই সমস্ত মানে বিষয়কে তারা, এই সমস্ত আলেমদেরকে অনেক সময় তারা হীন নজরে দেখার চেষ্টা করে। সাবধান করে দিতে চায়, তারা হচ্ছেন জাতির পথপ্রদর্শক, তারা জাতিকে কোরআন আর সুন্নাহর সঠিক পথে তারা নিয়ে আসার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা তারা ব্যয় করেছেন। কিন্তু এই কথা মনে রাখতে হবে, তারা কেউ কিন্তু বলে যায় নাই যে আমি যেটা বললাম সেটাই মানে সঠিক, তোমরা এটাই গ্রহণ করে চলো, আর কোনো কিছু শুনিও না, আর কোনো দিকে তাকায় না, অর্থাৎ তোমরা আমাকেই তাকলিদ করো। তারা কিন্তু এই কথা কেউই বলে যায় নাই। তারা সকলে একটা কথাই নির্দ্বিধায় বলে গেছেন, কি বলেছেন?
ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন সহিহ হাদিস পেলে তোমরা সেটাকে মেনে চলবে। সেটা মনে করো ইযা সাহহাল হাদিস, সহিহ যখন হাদিস সহিহ হবে, ফাহুয়া মাযহাবি, সেটাই আমার মাযহাব। অর্থাৎ হাদিস সহিহ আমার মাযহাব, এটাই আপনি গ্রহণ করবেন, এটাই আপনি আমল করবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে গেছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কথা বলে গেছেন যে কুল্লু ইউখাযু মিন কালামিহি ওয়া ইরাদ্দু ইল্লা সাহিব হাদাল কবর ওয়া আশারা ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইমাম দারুল হিজরা, মদিনার ইমাম, তিনি বলছিলেন যে পৃথিবীতে যত মানুষ আছে, সে যত বড় আলেম হোক, সে যত বড় ইমাম হোক, যত বড় মুস্তাহিদ হোক, যত বড় বুজুর্গ হোক, তার কিছু কথা গ্রহণযোগ্য, কিছু কথা অগ্রহণযোগ্য। অর্থাৎ কোরআন সুন্নাহ ভিত্তিক যেটা সেটা গ্রহণযোগ্য, কোরআন সুন্নাহর বরখলাফ হলে সেটা অগ্রহণযোগ্য। অর্থাৎ তার কথাকে নির্দ্বিধায় মেনে নেওয়া যাবে না, সব কথাকে কোরআন সুন্নাহ ভিত্তিক সেটা মানতে হবে, কোরআন সুন্নাহ বহির্ভূতকে বর্জন করতে হবে। তবে ইল্লা সাহিব হাদাল কবর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে ইশারা করে তিনি বললেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটা কথাই গ্রহণীয়, তার একটি কথা বর্জনীয় নয়, একটি কথা বর্জনীয় নয়। প্রত্যেকটা কথাকে আমাদের মানতে হবে, বা কথা আমাদের জন্য অনুসরণ অনুকরণীয়, সেটাকে বর্জন করার কোনো সুযোগ নেই। সম্মানিত বন্ধুগণ, সুতরাং এভাবে ইমাম আহমদ বিন হাম্বলের কথা রয়েছে, ইমাম মালিক, ইমাম শাফিঈর কথা রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। মোট কথা আহলে হাদিসগণ ইমামদেরকে সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করে থাকে, তাদের প্রতি কটূক্তি করাকে তারা জঘন্য অন্যায় হিসেবে মনে করে। ভাই আমার, তারা আহলে হাদিসদের দ্বিতীয় নীতি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ইত্তিবা কোরআন ওয়া সুন্নাহ আলা ফাহমি সালাফিস সালেহ। কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করতে হবে, তবে সেটা সালফে সালেহিন তথা পূর্ববর্তী মুর্শিদের বুঝ এবং ব্যাখ্যার আলোকে, তাদের বুঝ এবং ব্যাখ্যার আলোকে কোরআন হাদিসকে বুঝতে হবে এবং আমল করতে হবে। আহলে হাদিসদের 3 নম্বর নীতি হচ্ছে তাকদীমুন নাকলি আলাল আকল। তাকদীমুন নাকলি আলাল আকল অর্থাৎ যখন বিবেক বুদ্ধির উপরে দলিলকে প্রাধান্য দেওয়া, বিবেক বুদ্ধির উপরে দলিলকে কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। যখন রিওয়ায়াত পাওয়া যাবে, বর্ণনা পাওয়া যাবে, তখন কারো রায় সেখানে গ্রহণযোগ্য নয়। যেখানে হাদিসের কোনো রেফারেন্স থাকবে, কোনো প্রমাণ থাকবে, সেখানে কারো মতামত, কারো রায়, কারো যুক্তি, কারো ব্যক্তিগত মত সেখানে গ্রহণযোগ্য নয়। এটি হচ্ছে আহলে হাদিসদের অন্যতম একটি মৌলিক নীতি। সম্মানিত বন্ধুগণ, সুতরাং আমরা এই কথা বিশ্বাস করি, আহলে হাদিসগুলো এই কথা বিশ্বাস করে যে কোন কোরআনে কোন আয়াত অথবা সহিহ হাদিসে প্রমাণিত কোন বিষয় সুস্থ মস্তিষ্কের সাথে সাংঘর্ষিক হতে পারে না, সুস্থ মস্তিষ্কের সাথে সাংঘর্ষিক হতে পারে না, বরং সেটা অবশ্যই কোরআন এবং সুন্নাহ সেটাও সঠিক, এবং যেটা কোরআন হাদিসে যেটা সঠিক রয়েছে সুস্থ মস্তিষ্ক সেটার সাথে সাংঘর্ষিক হতে পারে না। সুতরাং কোন জিনিস বিবেকের সাথে যদি নাও মিলে, যদি সেটা বুদ্ধিতে নাও আসে, সেক্ষেত্রে এটাকে কোরআন ও সুন্নাহর সাংঘর্ষিক মনে করা যাবে না, বা কোরআনকে আয়াতকে বাদ দিয়ে বা হাদিসকে বাদ দিয়ে নিজের যুক্তির পিছনে ঘোরা, যুক্তির পিছনে চলা, এটা কখনো বৈধ হতে পারে না। তখন আমার যুক্তিতে ধরুক অথবা নাই ধরুক, আমার বিবেকে সেটা গ্রহণ করুক অথবা নাই করুক, আমাকে আমল করতে হবে হাদিসের উপরে, কোরআনের উপরে। আল্লাহর শরীয়তে, আল্লাহ প্রদত্ত শরীয়ত যেভাবে বলেছে সেভাবে আমল করতে হবে। সেটা আমাদের এই দুর্বল চিন্তা শক্তি, আমাদের দুর্বল আকল বুদ্ধিতে সেটা আসুক অথবা নাই আসুক। সুতরাং আহলে হাদিসদের মৌলিকটা নীতি হচ্ছে যে আমাদের বুদ্ধি বিবেকের উপরে দলিলকে অগ্রাধিকার দিতে হবে। দলিলকে কি দিতে হবে? অগ্রাধিকার দিতে হবে, প্রাধান্য দিতে হবে। 3 নম্বর আহলে হাদিসদের একটি মৌলিক নীতি হচ্ছে তাজকিয়াতুন নফস বা আত্মশুদ্ধি। তাজকিয়াতুন নফস বা আত্মশুদ্ধি, মানুষের মন, চিন্তা চেতনা, মানুষের অন্তঃকরণ, এটাকে পরিশুদ্ধ করতে হবে। কথা ঠিক কিনা? আমাদের মনের ভিতরে নানা ধরনের পঙ্কিলতা এসে বাসা বাঁধে, নানা ধরনের হিংসা, বিদ্বেষ, আজেবাজে চিন্তা, শয়তানি ফিকির আমাদের অন্তরে এসে বাসা বাঁধে। এই মনকে পরিচ্ছন্ন করতে হবে, সংশোধন করতে হবে। আহলে হাদিসগণ মনে করে শরীয়ত সম্মত পদ্ধতিতে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার প্রয়োজনীয়তা রয়েছে, এবং এক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করেন। কোরআন এবং সুন্নাহকে আপনি বেশি যত স্টাডি করবেন, যতই আপনি কোরআন সুন্নাহর কাছাকাছি থাকবেন, ততই আপনার মন পরিষ্কার হবে। আর যখন আপনি কোরআন সুন্নাহ দূরে যাবেন, ব্যক্তিগত চিন্তা, কোন মাযহাবে কি বলা হয়েছে,
কোন বুজুর্গতে কি বলেছে, এগুলো বিষয়ে লেগে থাকলে মনের ভিতরে ওই সমস্ত আল্লাহর মহব্বতের বাদে ইসলামের মহব্বত এর পরিবর্তে সেখানে ব্যক্তি মহব্বত সেখানে ঢুকে পড়বে। এই অন্তরটাকে আমাদেরকে পরিচ্ছন্ন করতে হবে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর প্রতি আমাদের মানে একনিষ্ঠতা, মহাব্বত ইত্যাদির মধ্যে ইখলাস দ্বারা আমাদের অন্তরকে কি করতে হবে, পরিপূর্ণ করতে হবে। প্রিয় বন্ধুগণ, তবে এই ক্ষেত্রে আহলে হাদিসগণ সব সময় সুফি তরিকায়, বেদাতি পন্থায়, বিভিন্ন পীর মুরিদি পন্থায় অন্তর বা তাজকিয়াতুন নফস করার জন্য যে সমস্ত ধারা প্রচলিত রয়েছে এগুলোর প্রচন্ড আকারে বিরোধিতা করে আসে। কারণ যেটা হাদিসের দ্বারা প্রমাণিত নয়, কোরআন দ্বারা প্রমাণিত নয়, সেটা কোনো ইসলামিক পন্থা হতে পারে না। যার কারণে আহলাদিসগণ বিভিন্ন সুফিবাদী তরিকা, পীর মুরিদি স্টাইলের তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধির ব্যাপারে সব সময় তারা কঠোরভাবে প্রতিবাদ করে আসছে। আহলাদিসদের 4 নম্বর আহলাদিসদের আমরা একটা বলেছি, 1 নম্বর দিতে হচ্ছে যে পঞ্চম, এটা 6 নম্বর হবে। যাই হোক, 5ম নাম্বার বা 6ষ্ঠ নাম্বার আমাদের যে মূল নীতি হচ্ছে সেটা হচ্ছে বিদআত থেকে সাবধান হতে হবে, বিদআত থেকে সাবধান হতে হবে। কারণ আমাদের আহলাদিসগণ মনে করেন বা এটা বিশ্বাস করেন যে বিদআত করা মানে হচ্ছে স্বয়ং আল্লাহর ভুল ধরা। বিদআত করা মানে কি? আল্লাহর ভুল ধরা। মানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহ ভুল করে শরীয়তের ভিতরে কমতি করে দিয়েছেন। বিদআত করা মানে নতুন কিছু তৈরি করা, শরীয়তে যেটা নাই সেটাকে সংযোজন করে দেওয়া। হ্যাঁ, বরং বিদআত করা মানে সেখানে মানে নিজের বুদ্ধি বিবেককে আল্লাহর বিধানের উপরে অগ্রাধিকার দিয়ে নতুন কিছু সংযোজন করা। প্রথম পর্ব সমাপ্ত। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের পরিচয়। এই সংগঠনের নাম ও অবস্থান। 1906 সালে ভারতের আহমদিয়া মাদ্রাসার বার্ষিক সভায় উপস্থিত আহলে হাদিস উলামায়ে কিরাম ও সুদীবৃন্দের সম্মতিক্রমে একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয়, যার নাম দেওয়া হয় অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স। 1946 সালে 20 এপ্রিল বর্তমান বাংলাদেশের রংপুর জেলার হারাগাছায় বাংলা ও আসাম আহলে হাদিস কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত কনফারেন্সে নিখিল বঙ্গ আসাম জমিয়ত আহলে হাদিস গঠিত হয়। সভাপতি নির্বাচিত হন আল্লামা আব্দুল্লাহ আল কাফি রহমতুল্লাহ আলাই। এ সংগঠনের মূলনীতি হলো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তাওহীদ ও সুন্নাহর ভিত্তিতে সংগঠনের যাবতীয় কার্যক্রম পরিচালিত করা লক্ষ্য ও উদ্দেশ্য। কালেমা তাইয়্যিবাকে মানব জাতির ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাষ্ট্রীয় ও আধ্যাত্মিক জীবনে রূপদান করা।